আমরা উত্তরপ্রদেশের চিত্রকূট, যেখানে রামের ঘাট জন্মভূমি বলুন যাই বলুন, ওখানে সমস্ত দর্শন করে আমরা বেরিয়ে পড়েছি মধ্যপ্রদেশের জঙ্গল এবং পাহাড়ে ঘেরা খাজুরিয়া। সেখানে পৌঁছাবো। তার মাঝখানে আজকে আমরা এই যে কাকা ধাবা রাস্তার ওপরই পড়ে, আমি এই বাসে করে এসে সমস্ত বাসের যারা আছে তাদেরকে এখন সকালের ব্রেকফাস্ট দেওয়া হচ্ছে। এই ব্রেকফাস্ট হওয়ার পরে আমরা এই খাজুরিয়া খুব দর্শনীয় স্থান, ওখানে আবার পৌঁছে যাব। ওখানেও দেখবো যে কী কী আছে, সুন্দর আছে, কারণ আমরা এই ফার্স্ট টাইম যাচ্ছি তো। আর বাসটু সত্যি অত্যন্ত ভালো, দূরে দেখতে পাচ্ছি পুরো পাহাড়ে ঘেরা, পুরো জঙ্গল। পিছন দিকটাও দেখাতে বলবো ওইখানে। এবং এখানকার মানুষ অত্যন্ত ভালো। এবং আমরা এই ধাবায় আজকে এখানে চা খাবো, ব্রেকফাস্ট করবো, টয়লেট বাথরুম সমস্ত ব্যবস্থা রয়েছে। তারপরে আমরা আবার খাজুরিয়ার দিকে এগিয়ে যাব। এটাই আজকের আমাদের গন্তব্যস্থল। ঠিক। আমরা সবাই মিলে খুব আনন্দ করলাম, নাচাগানা করলাম। এরপর দেখুন রাস্তার ধারে দাঁড়িয়ে পড়েছে আমাদের বাসটি। এত ভয়ঙ্কর রাস্তা, দাঁড়িয়ে আস্তে আস্তে আগের বাসগুলোকে পাস দিচ্ছে। কি ভয়ঙ্কর রাস্তা দেখুন।
নমস্কার বন্ধুরা, আমরা এখন ওই খাজুরিয়া ফরেস্ট যেটা হয়, খাজুরিয়ার ফরেস্টের মধ্যে আমরা ঢুকেছি। এইখানে আমাদের যে ফরেস্টের এখানে জঙ্গলের মধ্যে আমরা এখন ঢুকে গেছি। ঢুকে গিয়ে এইখানে আমাদের একটা গ্রামের একটা বাড়ির মধ্যে, গ্রাম নেই এখানে প্রায় জঙ্গল, কয়েকটা মাঝে মাঝে একটা বাড়ি আছে। সেই সব বাড়ির মধ্যে আমরা গাড়িটাকে রেখে ওইখানে খাওয়া দাওয়া করবো, ছোটোখাটো একটা পিকনিকের মতো করব। সেই পিকনিকটা চলুন দেখুন, আর এখানকার পরিবেশটা একটু দেখুন। যে আমাদের সব মেম্বাররা নেমে পড়েছে গাড়ি থেকে। ওই যে চারদিকে জঙ্গল। হ্যাঁ, বেশি দূরে যাস নি, কেন বেশি টেনশন বাড়িয়ে লাভ নেই, পাশাপাশি থাক, বেশি দূরে যাস না। হ্যাঁ, মধ্যপ্রদেশে জঙ্গল, পাহাড় জঙ্গলের মাঝে। এই যে क्या हुआ? नाम क्या है तुम्हारा? नाम क्या है? हाँ? माँ किधर गया? हाँ? माँ किधर गया? আমাদের এখানে এখন রান্না হবে। এই যে এই যে আমাদের বাস থেকে নামছে সব মেম্বাররা। আজকে আমরা যে খাজুরিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি, তো মাঝপথে এসে আমরা এখন লাঞ্চের যে ব্যবস্থা হচ্ছে, এই দূরে যে পাহাড় দেখা যাচ্ছে আর ওইদিকেও পাহাড় আছে, ওই পাহাড় টপকালে আমরা সেই গন্তব্যস্থলে পৌঁছাতে পারবো। কিন্তু এখন জল যেহেতু নেই এখানে এই নলকূপ থেকে আর নাহলে কুয়া থেকে ব্যবস্থা করতে হয়। এখানে আমরা একটা জায়গা পেয়েছি, রান্না করার জায়গা, সবাই উপস্থিত হয়েছে, সবাই নিজের মতো একটু রিল্যাক্স করছে। আমরা দেখতে যাচ্ছি, এখন জল সংগ্রহ করতে যাচ্ছি, দেখি কোথায় জল পাওয়া যায়। জল হলে তবে আমরা রান্না করব। এখানকার জলের যে সুস্বাদু টেস্ট, কুয়ো থেকে জল আমরা সংগ্রহ করব, তারপরে আমাদের রান্না বান্না হবে। এই জলটা কোথা থেকে আসছে? কুয়া থেকে পাম্প চালিয়েছে নাকি? খেতে পারো। এই মধ্যপ্রদেশে জলের কি সমস্যা, আমরা যে অঞ্চলে অবস্থান করছি, তো আমাদের লয়ার সুরজিৎ বাবু কিভাবে জল খাচ্ছে দেখুন। এই জলটা সম্পূর্ণ কুয়ো থেকে আসছে, এই পাইপের মাধ্যম দিয়ে গিয়ে ওই পাশে একটা কুয়ো আছে, সেই কুয়ো থেকে জলটা আসছে। এখানকার মানুষের জীবনযাত্রা এইভাবেই চলে, এখানে প্রচুর জলের সমস্যা। এই ছোট্ট একটি মাত্র চায়ের দোকান, গোটা এলাকা জুড়ে কোথাও কিছু নেই, চারিদিকে জঙ্গল আর জঙ্গল, পুরোটাই পাহাড়ে ঘেরা। এবং দূরে আমাদের সেই বাসটা দাঁড়িয়ে আছে, যেখানে আমাদের রান্নাবান্না হচ্ছে। এখান থেকে জল আমরা সংগ্রহ করতে এসেছি, জল সংগ্রহ করলে তারপরে সেই জলে আমরা রান্নাবান্না করতে পারবো। আবার ওই করো না, যাহা কিছু মোর কিছুই পারিনি রাখিতে, উথলা হৃদয় তিলেক পারিনি থাকিতে,
তুমি রাখো ঢাকি, তুমি করো মোরে করুণা, আপনারও গুণে অবলারে করো মার্জনা করো মার্জনা। দুটি আঁখি কোণ ভরি দুটি কণা হাসিতে, অসহায়া পানে চেও না বন্ধু চেও না। সাম্বরীবাস ফিরে যাব দ্রুত চরণে, চকিত সরমে লুকাবো আধার মরণে, দুহাতে ঢাকিব নগ্ন হৃদয় বেদনা। প্রিয়তম তুমি অভাগীরে করো মার্জনা করো মার্জনা। সোহাগের স্রোতে যাব নিরুপায় ভাসিয়া, দূর হতে বসি হেসো না তখন হেসো না। রানীর মতন বসিব রতন আসনে, বাঁধিব তোমারে নিবিড় প্রণয় শাসনে। দেবীর মতন পুরাবো তোমার বাসনা, তখন হে নাথ গরবীরে করো মার্জনা করো মার্জনা। রবীন্দ্রনাথ ঠাকুরের মার্জনা কবিতা থেকে। চরণ ধরিতে প্রিয় গো আমার, নিও না নিও না। কার উদ্দেশ্যে ছিল গানটা জানো? আচ্ছা, এলে আমি দিচ্ছি। সুবর্ণনাথকে ভালোবেসেছিল, অন্তরে ভালোবাসে দুজন দুজনকে, হ্যাঁ, কিন্তু ওনার যে দাদা দ্বারকানাথ ঠাকুর, ওনার সঙ্গে সুবর্ণলতার বিয়ে হলো। একদিন রাত্রে ডেকে সুবর্ণলতাকে কি বলতে চাই। সুবর্ণলতা তখন এতখানি কপালে ঘোমটা টেনে আর একটু মুচকি হেসে দিয়ে চলে গিয়েছে। সেই সুবর্ণলতার একটা তীব্র আকাঙ্ক্ষা রবীন্দ্রনাথের প্রতি, বুঝলে, সব ভালোবাসা ছিল। কিন্তু এমন কোন একটা ঘটনা, যে ঘটনা চক্রে সেই সুবর্ণলতা আত্মহত্যা করলেন। সুন্দর করে সেদিন সেজেছিলেন, রবীন্দ্রনাথ চেয়েছিলেন যে সুবর্ণলতাকে পছন্দ করছেন নীল শাড়িতে পরা। সেই দিন নীল শাড়ি পরেছিলেন সুবর্ণলতা, আলতা পরেছেন, বড় বড় সুন্দরের ফোঁটা পরেছেন, টিপ দিয়েছেন। দিয়ে যখন আফিং, তখন ছিল নেশার আফিং, সে আফিং ফল খেয়ে উনি মারা গেছিলেন। চারিদিকে হই হই পড়ে গেল, ঠাকুর বাড়িতে আত্মহত্যা করেছে। চারিদিকে লোক ছুটে ছুটে দেখতে এলো। রবীন্দ্রনাথ সকলে ধরবে, তাকে নিয়ে দাহ করতে দিতে হবে। রবীন্দ্রনাথ এসে তার চরণের সামনে ধরে, তার মনে তখন এই কবিতাটা হয়েছিল যে আমি তোমাকে তোমার চরণ তলে আমাকে অন্তত রেখো। তা অসৌচ, সব মানুষই তো অসৌচ পালন করবে, অসৌচ পালন করে। তা আমার অসৌচ হবে আমার সারা জীবন ব্যাপী। আমি এ দাড়ি আর কোনোদিন জীবনে কাটবো না, চুল আর দাড়ি কাটবো না। তোমাকে ভালোবাসার এতে আমি কোনোদিন দাড়ি আর চুল কাটবো না। রবীন্দ্রনাথ সেই প্রতিজ্ঞা, সেটা প্রেম, তীব্র প্রেম। এই হলো প্রেম, সুবর্ণলতার প্রতি। মাংস ফুটছে, মাছ দাঁড়িয়ে আছে, একটু ঝোল, সবাই আমরা এখানে অপেক্ষা করছি, সবাই অপেক্ষা করছি, সবাই অপেক্ষা করছি। খাওয়া দাওয়া একটু ঝোল বেশি করে রাখবে, খাওয়া দাওয়া করবো, তারপরে সবাই বলবো, সবাই বললে তখন ভালো হবে। ঠিকই বলো, খাওয়া দাওয়া করে তারপরে আমরা চলে যাবো চলে গেছি, একদম শিবের দর্শন, বিশাল দর্শন। আমি যে চলে গেল, এখানে অনেকেই এটা যে যুবরাজ মাঝি স্টুডেন্ট ট্রাভেলসের আমাদের দায়িত্বে ঠান্ডা হয়ে এসছে মোটামুটি। বাচ্চারা দাঁড়িয়ে আছে, মুখটা দেখে নাম করেন, তাদের জন্য একটা নিরামিষ রান্না হয়েছে। দিদিরা আছেন, এই ফুলকপি আলু দিয়ে ঝোল হচ্ছে, এদের আলাদা সমস্ত ব্যবস্থা আছে। সবাই এখানে অনেক বয়স্ক মানুষরা রয়েছে, সবাই অপেক্ষা করছে। সবাই আমরা শিব ঠাকুর, বিশাল বড় শিব, মধ্যপ্রদেশে, সেই দর্শনে যাবো, দেখতে পাবো তো। হ্যাঁ, দেখতে পাবো, যত তাড়াতাড়ি আপনারা সম্ভব করে নিন। এই মধ্যপ্রদেশের এই একটা প্রসিদ্ধ জায়গা, এখানেই আমরা সেই দর্শনটা করতে পারবো। এত বড় শিব, একসঙ্গে 15 জন হাতে হাত ধরলেও কিন্তু আমাদের মাঝে। চলো চলো চলো, সবাই